যেখানে স্পন্সরশিপ আলাপ করতে গেছি সেখানেই মানে এই জিনিসগুলো বারবার ফুটে এসেছে। বাংলাদেশের এখন যে ক্রিকেটের অবস্থা, যে এখন আর বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারা ভালো দেখতেছে না, খুবই খারাপ। যেটা আসলে দৃষ্টিকটু, যেটা আসলে কখনোই আশা করিনি তাদের কাছ থেকে। এখন ভালো সময় ফুটবলের, এখন মানে তোমাকে দেখতেছি, এর আগে তুমি কোথায় ছিলা? বললেন স্পন্সরের কথা, স্পন্সর পাননি, মানে আপনার কি মনে হয় যে আপনার কি কারণে হঠাৎ স্পন্সর আসলো না? এটা কি বাংলাদেশ টিম খারাপ করছে এই কারণে কিনা, মানে আপনার কি মনে হয়? হ্যাঁ ভাই, কারণ যেখানে স্পন্সরশিপ আলাপ করতে গেছি সেখানেই মানে এই জিনিসগুলো বারবার ফুটে এসেছে। বাংলাদেশের এখন যে ক্রিকেটের অবস্থা, আর সেই জিনিসটা বারবার তাদেরকে চলে এসেছে যে এখন আর বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারা ভালো দেখতেছে না। আর অনেক সময় দেখা যায় যে স্পন্সর আনার পরে মানে সাকিব ভাইয়ের বিষয়ে চলে আসে। সাকিব ভাই, তামিম ভাই, এরা এখন এই মুহূর্তে টিমে নাই। পঞ্চপাণ্ডবের এই যে রিয়াদ ভাই যারা ছিল, পঞ্চপাণ্ডব আস্তে সরে যেতেছে। তা মানুষেরও তাদের ধারণা, মানুষ আস্তে 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 ক্রিকেটে সরে যেতেছে, যে কারণে তারা যদি স্পন্সর করে হয়তো বা তাদের মার্কেটিংটা ভালোভাবে হবে না। কিন্তু আসলে এটা তাদের পুরোপুরি ভুল সিদ্ধান্ত, এটা ভুল ধারণা। কারণ মানুষ খেলা দেখেই, মানুষ খেলা না দেখে ছাড়তে পারে না। আপনি হয়তো বা মানে খারাপ খেলে তখন হয়তো বা দেখা যায় যে মানুষ মোবাইল থেকে, খেলা থেকে একটু দূরে থাকে, কিন্তু ঠিক মতোই হয়তো বা মানে তাদের মনটা আন্নাত করে যে বাংলাদেশ কত করছে, কত হয়েছে দেখি। আর যখন ভালো করে তারা সব ভুলে যায় ভাই, সব ভুলে যায়, আবার নতুন করে তারা খেলা দেখা শুরু করে। বাংলাদেশ ক্রিকেট কখনোই আসলে খারাপ দিকে যায় নাই, যাবেও না। হয়তো অল্প সময়ের জন্য মানুষ দূরে সরে থাকে, কিন্তু ঠিক মতোই যখন ভালো খেলে তখন সবাই আবার চলে আসে খেলা দেখার জন্য। আসলে এটা বারবার আসলে বলতেও খারাপ লাগে, কারণ দিন শেষে আসলে আমাদের দেশেরই সবাই খারাপ ভালো থাকে। কয়েকজন ছিল একটু উগ্র টাইপের, তাদের ভিতরে অনেক ভালো, বেশিরভাগই বলা যায় যে হয়তো বা 10% এরকম একটু খারাপ টাইপের। দেখেন হয়তো বা 80-90% ছেলেবেলে তাদের অনেক ভালো। তা এটা আসলেই অনেক কষ্ট লাগছে, দুঃখ লাগছে আমার, যে নিজ দেশের মাটিতে আমি এরকম একটা মানে এদের কাছে এটা শিকার হইলাম, মানে মানে এই অভিজ্ঞতা, যেটা আসলে খুবই খারাপ লাগছে। ওটা আসলেই মানে যেহেতু ওরা ফুটবলের খারাপ সময় সবসময় ছিল, তা ওদেরই ছিল যে মানে এখন ভালো সময় ফুটবলের, এখন মানে তোমাকে দেখতেছি, এর আগে তুমি কোথায় ছিলা? তা আমি তো ফুটবলে ভাই কম বেশি গেছি, মাঠে খেলা গেছি। তা হয়তো বা ওটাই তাদের কাছে খারাপ লাগছে, যে কারণে তারা আমাকে সবাই একসাথে মানে ওইভাবে আসলে কুরুক্তি করে হোক, মানে খুবই খারাপ, যেটা আসলে দৃষ্টিকটু, যেটা আসলে কখনোই আশা করিনি তাদের কাছ থেকে, যেটা তারা করছে। কারণ বাংলাদেশের ক্রিকেট হোক, ফুটবল হোক, সব কিছুতেই সবাই সাপোর্ট করতে পারে, সবাই মানে সবারই দেশ, সবাই যেতেই পারে ভাই। তা আমি তো যেতেই পারবো, আমি মানে ভালো সময় খারাপ সময় মানে ওটা তো আর বাঁচে নেই, গেছি আমি। তা ওটা ভুলে গেছি, এখন আর সেই কষ্টটা নাই। তবে দিন শেষে ফুটবল হোক, ক্রিকেট, হকি হোক, যে কোনো খেলা হোক ভাই, এটা সবারই স্বাধীনতা, যে কে কবে যাবে, কে যাবে না যাবে এটা তার ব্যাপার। কিন্তু আমরা চাই দিন শেষে সবাই একসাথে মাঠে যাবো, একসাথে খেলা দেখবো, একসাথে বাংলাদেশ করব। আর এই ভেদাভেদ যদি থাকে তাহলে কোনো দিনও মানে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো না, কারণ হিংসা, হানাহানি, বিদ্বেষ এগুলো কখনোই ভালো কিছু বয়ে আনে না।